সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস পড়ব। এখানকার বইয়ের যে উদাহরণগুলো, যেগুলো তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ে রয়েছে, সেই উদাহরণগুলো বোঝার চেষ্টা করব। এখন আমরা জেনে নেই ডিগ্রিটা কি। তোমরা হয়তো অনেকেই জানবে। ধরো আমরা আগে অ্যাডজেক্টিভের কথা বলি, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে টল আর শর্ট। তাহলে তোমরা যে টল আর শর্ট দেখতে পাচ্ছ, এখন আমি টল আর টলেস্ট লিখেছি, তারপর লিখেছি শর্ট আর শর্টেস্ট। যে টল মানে লম্বা, টলার মানে তার চেয়েও লম্বা, আর টলেস্ট মানে কি, সব থেকে লম্বা। তার মানে এই যে টলটা যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা যে আমরা তুলনা করছি, কম্পারেটিভ মানে দুইয়ের মধ্যে তুলনা করছি আমরা, সুপারটিভ মানে অনেকের মধ্যে যে আমরা তুলনা করছি, এটাই মূলত ডিগ্রি। এখন ডিগ্রি তোমরা দেখতেই পাচ্ছ যে ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা একটু দেখি পজিটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রি হলো বেস ফর্ম। তোমরা বেস ফর্ম কি নিশ্চয় জানো, না জানলে আমাকে কমেন্টে জানাইও। টলটা হলো বেস ফর্ম। এখন এই বেস ফর্মটাই হলো পজিটিভ ডিগ্রি। আবার দেখো যেখানে শর্টটা হলো বেস ফর্ম। এখন আমরা যদি কম্পারেটিভ করি তাহলে আসবে টলার, শর্টকে করলে আসবে শর্টার। কম্পারেটিভ মানেটা কি, আমরা দুইয়ের মধ্যে তুলনা করবো। আমি তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার সময় বলেছিলাম যে দুইয়ের মধ্যে, ঠিক আছে, দুইয়ের মধ্যে তুলনা করলে সেটা হচ্ছে কম্পারেটিভ। ধরো রহিম ইজ টল, রহিম লম্বা। আবার বললাম রিনা ইজ টলার দেন রহিম, রিনা রহিমের থেকেও লম্বা। এই যে দুইজন, একজন রহিম একজন রিনা, এই দুইজনের মধ্যে যে তুলনা করলাম এটা হচ্ছে কম্পারেটিভ। এখন ধরো দুইজন না, আমাদের আরও বেশি লাগবে, তিনজন বা যত খুশি, সেটা হবে সুপারলেটিভ। যেমন টলেস্ট, আমরা বলেছিলাম যে রহিম হচ্ছে লম্বা, টল, রহিম ইজ টল। তারপর আরেকজনকে বললাম যে সে রহিমের থেকেও টল। এখন টলেস্ট, ধরো আমি বললাম সীমা ইজ টলেস্ট অফ অল, সীমা হচ্ছে সব থেকে লম্বা। এখন তোমরা দ্বিতীয় উদাহরণটা দেখতে পাচ্ছ, শর্ট, খাটো, তার থেকেও খাটো, শর্টটার সব থেকে খাটো, শর্টেস্ট। তো শর্টটা কি পজিটিভ, শর্টটার কম্পারেটিভ, শর্টেস্ট সুপারলেটিভ। আর মনে হয় তোমরা বুঝে গিয়েছো। এখন আমরা উদাহরণগুলো কিভাবে হলো সেগুলো একটু দেখি, চলো। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি টল, এটা কি বেস ফর্ম, তাই না? এখন বেস ফর্মটা তো পজিটিভ ডিগ্রি, আমরা এটাকে কম্পারেটিভ সুপারলেটিভ কীভাবে করবো? আমরা এভাবে করা যায় যে এই বেস ফর্মের পরে ইয়ার যোগ করব, তাহলে কম্পারেটিভ হবে কি যোগ করব? ইয়ার। আর যদি আমরা বেস ফর্মের পরে ইএসটি যোগ করি তাহলে সুপারলেটিভ হবে। বেস ফর্মের পর মনে রাখবে, যেমন ধর টল, টলার, টলেস্ট। টলটা বেস ফর্ম, আমরা টলের পর কি যোগ করেছি? ই আর, তাহলে কি হলো? টলার, কম্পারেটিভ হলো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টলেস্ট, লাস্টে আমরা কি যোগ করেছি? ইএসটি, তাই না? পরের উদাহরণটিও একই রকম, শর্ট, খাটো, শর্টার, তার চেয়েও খাটো, শর্টেস্ট, সব থেকে খাটো। তাহলে বেস ফর্মের পর আমরা ইয়ার যোগ করলাম, কম্পারেটিভ হলো, ইএসটি যোগ করলে সুপারলেটিভ হলো। এরপর হচ্ছে স্মল, খাটো, ছোট, স্মলার, তার থেকেও ছোট, স্মলেস্ট, সবচেয়ে ছোট। এই যে আমরা তুলনা করলাম দুইয়ের মধ্যে, কম্পারেটিভ, তার থেকেও বেশি, তিন বা সর্বাধিক যত হতে পারে সেটা সুপারলেটিভ। কি যোগ করলাম? বেস ফর্মের সাথে ইয়ার, ইএসটি। পরেরটা ফার্স্ট, বেস ফর্মের সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ, দুইয়ের মধ্যে ইএসটি যোগ করে দুইয়ের থেকেও বেশি, সুপারলেটিভ। একইভাবে স্লো এর পর ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। ধীর, তার থেকেও ধীর, সব থেকে ধীর। তারপর ব্ল্যাক, কালো, ইয়ার যোগ করে কম্পারেটিভ, তার থেকেও কালো, ব্ল্যাকেস্ট, সব থেকে কালো, কেলো সুপারলেটিভ। কি যোগ করলাম? ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। পরের উদাহরণটি ব্রাইট, যেটা বেস ফর্ম, তার সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ, দুইয়ের মধ্যে, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এতখানি। পরের উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। ব্রাইটটা কি? পজিটিভ ডিগ্রি, যেটা বেস ফর্ম আছে সেটা পজিটিভ। ইয়ার যোগ করলাম বেস ফর্মের সাথে ব্রাইটার, কম্পারেটিভ,
ব্রাইটেস্ট ইএসটি, সবচেয়ে বেশি উজ্জ্বল। তারপর চিপ, চিপার, চিপেস্ট, কম্পারেটিভ, সুপারলেটিভ, ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। তারপর ক্লোজের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। কোল্ডের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। কুলের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। তারপর দেখো কুলের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। ডিপের সাথে ইয়ার যোগ করে ডিপার, যেটা কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। ফিউর সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। এবার তোমরা দেখতে পাচ্ছ ফিউ ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। এরপরে ফাইন বেসপার সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ ইএসটি যোগ করে সুপারলেটিভ। তারপর গ্রেটার, গ্রেটেস্ট। গ্রেটার হলো বেস ফর্মের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে কি হলো সুপারলেটিভ। পরের উদাহরণটি হলো হাই, হাইয়ার, হাইয়েস্ট। কি হলো ইয়ার, ইএসটি। লার্জ, লার্জার, লার্জেস্ট, ইয়ার, ইএসটি। আমি এমনি তোমাদেরকে বলে যাচ্ছি কারণ এই উদাহরণগুলো সব একই ধরনের। তারপর লং এর সাথে ইয়ার, লঙ্কার, ইএসটি, লংগেস্ট। লো এর সাথে ইয়ার, লোয়ার, ইএসটি, লোয়েস্ট। নিউ এর সাথে ইয়ার, নিউয়ার, ইএসটি, নিউয়েস্ট। নোবেলের সাথে ইয়ার, নোবলার, নোবেলের সাথে ইএসটি হলো নোবলেস্ট। তারপর ইয়ার, ফরেস্ট, পোরার, আর ইএসটি হলে ফরেস্ট। কুইক, ইয়ার, কুইকার, ইএসটি হলে কুইকেস্ট। রিচ, ইয়ার, রিচার, ইএসটি হলে রিচেস্ট। তারপর সেফ, ইয়ার, সেফার, ইএসটি, সেফেস্ট। শর্ট, ইয়ার, শর্টার, ইএসটি, শর্টেস্ট। সিম্পল, ইয়ার, সিম্পল, আর সিম্পল, সিম্পলার, এসটি, সিম্পলেস্ট। দেখো এটা একটু ভিন্ন আছে কারণ এখানে ইটা দেওয়াই আছে, তার মানে আমরা শুধু আর যোগ করেছি কম্পারেটিভ করতে, আর আমাদের সুপারলেটিভ করেছি এসটি যোগ করেছে। এখানে কিন্তু কম্পারেটিভ করার সময় ইয়ার যোগ করা হয়নি, শুধু আর যোগ করা হয়েছে। আর সুপারলেটিভ করার সময় ইএসটি যোগ না করে শুধু এসটি যোগ করা হয়েছে। আমার পরের উদাহরণ দেখো সফট, সফটেস্ট, সফটেস্ট, মানে আবার ইয়ার আর ইএসটি। স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, ইয়ার, ইএসটি। সুইট, সুইটার, সুইটেস্ট। থিক, থিকার, থিকেস্ট। উইক, উইকার, উইকেস্ট। ইয়াং, ইয়াগার, ইয়াংগেস্ট। সব ইয়ার আর ইএসটি যোগ করে, ইয়ার যোগ করে কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখলাম সেগুলো আমরা কি করেছি, মেইন ফর্ম, বেস ফর্মের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করলাম আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করলাম। তাছাড়া আমরা আরও একটা উদাহরণ দেখলাম যেটা ইয়ার যোগ করে হয়নি, শুধুমাত্র মানে এরকম কিছু উদাহরণ রয়েছে যেগুলো শুধু আর যোগ করে শুধু এসটি যোগ করে হলো। যেমন আমরা আরেকটা দেখতে পাচ্ছি ফাইন, এর সাথে আর যোগ করে ফাইনার আর এসটি যোগ করে ফাইনেস্ট, মানে এখানে ইয়ার যোগ করতে হয়নি কম্পারেটিভ করতে, শুধু আর করতে হয়েছে। আবার ফাইনেস্টে শুধু এসটি করতে হয়েছে, ইএসটি করতে হয়নি। ঠিক আছে, আমরা আরও একটা উদাহরণ পেয়েছিলাম সেফ, সেফার, সেফেস্ট। এই যে এখানে সেফ এই বেস ফর্মের সাথে শুধু আর যোগ করে কম্পারেটিভ হলো, এসটি যোগ করে সুপারলেটিভ হলো। ইয়ার, ইএসটি তো যোগ হলো না, ইয়ার এর জায়গায় আর যোগ হলো, ইএসটির জায়গায় এসটি যোগ হলো। এভাবে আমরা মেইন ফর্ম আর বেস ফর্মের সাথে ইয়ার বা আর যোগ করে কম্পারেটিভ বা দুয়ের মধ্যে তুলনা করতে পারি। আর সুপারলেটিভ করতে হলে ইএসটি বা এসটি যোগ করে অর্থাৎ দুয়ের চেয়ে অধিকের মধ্যে তুলনা করতে পারি। এখন আমরা একটা ভিন্ন ধর্মী উদাহরণ যদি দেখতে চাই, দেখো উদাহরণগুলো একই ধরনের, যে ইয়ার, ইএসটি যোগ করে, কিন্তু একটু পার্থক্য আছে, একটু ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে বিগ, বিগার, বিগেস্ট, ইয়ার, ইএসটি থাকলো, কম্পারেটিভ করলাম ইয়ার দিয়ে, সুপারলেটিভ করলাম ইএসটি দিয়ে। কিন্তু এই যে এখানে দেখো বিগ লাস্টে কি ছিল, জি, জিটা ডবল হয়ে গেছে কম্পারেটিভ করার সময়, এবার সুপারলেটিভ করার সময় জিটা ডবল হয়ে গেছে। ডাবল কেন হলো? কারণ হচ্ছে যেটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে আইটা কি ভাওয়েল না? আমরা জানি এ আই ও ইউ হচ্ছে ভাওয়েল। এখন কনসোনেন্টের আগে যদি কোনো ভাওয়েল থাকে তাহলে সে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। আবার শোনো, যদি কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে তাহলে আর সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি বিগ, বিগার, বিগেস্ট। দেখো এই যে জিটা কি কনসোনেন্ট, কনসোনেন্টের আগে ভাওয়েল আই ছিল, তাহলে যে কনসোনেন্ট সেটা ডাবল হলো বিগার, কনসোনেন্টটা ডাবল হলো বিগেস্ট। তারপর একই হবে ফ্যাট,
টিটা কি কনসোনেন্ট, তার আগে এ ভাওয়েল, তাহলে টিটা ডবল হয়ে যাবে, কনসোনেন্টটা ডাবল হবে, হবে ফ্যাটার, এটা হবে ফ্যাটেস্ট। তাহলে আমরা কি দেখলাম, বিগ, বিগার, বিগেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এগুলো কি হলো, একই ধরনের ইয়ার যোগ করে হলো কম্পারেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ। কিন্তু কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। এখন দেখো ফিট, ফিটার, ফিটেস্ট, কনসোনেন্ট টি, তার আগে ভাওয়েল আই ছিল, হয়ে গেল ফিটার, ফিটেস্ট, কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। তার সাথে কম্পারেটিভ হতে যোগ হলো ইয়ার, সুপারলেটিভ হতে যোগ হলো ইএসটি। তারপর হলো গ্ল্যাড, গ্ল্যাডার, গ্ল্যাডেস্ট। গ্ল্যাডের ডিটা কনসোনেন্ট, কম্পারেটিভ করার সময় কনসোনেন্টের আগে যেহেতু ভাওয়েল এ আছে, ভাওয়েল কিন্তু এ থাকতে হবে এমন নয়, এই আই ওই যে এগুলোর মধ্যে যে কোনো একটা ভাওয়েল থাকলেই এই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। তারপরে কম্পারেটিভ হলে ইয়ার যোগ হবে, সুপারলেটিভ হলে ইএসটি যোগ হবে, গ্ল্যাড, গ্ল্যাডার, গ্ল্যাডেস্ট। তারপর হট, কনসোনেন্ট টি, তার আগে ভাওয়েল ও, তার কনসোনেন্টটা ডাবল হয়ে গেল, হট, ডবল টি। কম্পারেটিভ হলো ইয়ার যোগ হলো হটার, সুপারলেটিভ হলো ডবল টির পরে ইএসটি, হটেস্ট। তারপর রেড, রেডের সাথে ইয়ার যোগ হলো, কিন্তু যেহেতু ডিটা আমাদের কনসোনেন্ট, কনসোনেন্টের ভাওয়েল আছে, তাহলে কি হবে, কনসোনেন্টটা ডাবল হবে, তারপর ইয়ার হবে রেডার। আর এখানে কি হবে, ইয়ারের জায়গায় ইএসটি হবে, সুপারলেটিভে ইএসটি বসে তাই না, আর কম্পারেটিভ বসে ইয়ার। এখন স্যাড, লাস্টে হচ্ছে আমাদের ডি, ডিটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের ভাওয়েল যেহেতু, সেহেতু কনসোনেন্টটা ডাবল হবে, আর কম্পারেটিভ করতে পারবে ইয়ার, সুপারলেটিভ করতে বসবে ইএসটি। তারপর থিন, থিনের সাথে আমরা ডবল এন কেন করলাম, থিন তো ছিল, আরেকটা এন কেন আনলাম, কারণ এনটা কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আই আছে, সুতরাং হবে এই কনসোনেন্ট এনটা ডবল। তারপরে কম্পারেটিভের জন্য ইয়ার, সুপারলেটিভের জন্য ইএসটি। এখন আমরা আরেক ধরনের উদাহরণে যাব। এখন আমরা আরেক ধরনের যে উদাহরণ দেখতে পাচ্ছি সেটার নিয়মটা দেখো, এটা তোমরা নিশ্চয়ই ধরতে পারবে যে এটা অন্য ধরনের নিয়ম। বিজি, বিজিএল, বিজিএস। ওয়াইটা কেন আই হয়ে গেল, ওয়াইটা তো ওয়াই হওয়ার কথা, যে বি ইউ এস ওয়াই আর। দেখো তো কেমন লাগে বিজিএল বানানটা, তারপর বিজিএস বানানটা কেমন ধরনের লাগে। এখন আমরা যদি এভাবে যদি ওয়াই থাকে, শব্দটা শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা হয়ে যাবে আই, তারপরে কম্পারেটিভ হলে কি বসে ইয়ার, সুপারলেটিভ হলে ইএসটি, তাহলে বিজি, লাস্টে ওয়াই আছে, ওয়াইটা কি হবে, ওয়াইটা হয়ে যাবে আই, আই হয়ে কি হবে, আই হয়ে এরপরে কম্পারেটিভের জন্য ইয়ার বসবে, সুপারলেটিভের জন্য ইএসটি বসবে, বিজি, বিজিআর, বিজিএস, নিশ্চয়ই বুঝেছো। ডার্টি, কম্পারেটিভের জন্য ইয়ার, সুপারলেটিভের জন্য ইএসটি, কিন্তু ওয়াই এর জন্য ওয়াইটা হয়ে যাবে আই, ওয়াই হয়ে যায় আই, কম্পারেটিভে ইয়ার, সুপারলেটিভে ইএসটি। তারপর দেখতে পাচ্ছি আমরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ ড্রাই, ড্রায়ার, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। ওয়াইটা চেঞ্জ হয়ে গেল আই, কম্পারেটিভে তারপর ইয়ার বসলো, আর সুপারলেটিভে বসলো ইএসটি। এখন একইভাবে বাকিগুলো যেহেতু আমি তোমাদেরকে এমনি বলে যাচ্ছি, যদি না বোঝো কমেন্টে জানাবে, বুঝিয়ে দেবো। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। হেলদি, হেলদিয়ার, হেলদিয়েস্ট। হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট। হাংরি, হাংরিয়ার, হাংরিয়েস্ট। লাভলি, লাভলি, লাভলিয়েস্ট। আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। এগুলো সবগুলো কিন্তু একই নিয়ম। ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে আই, আর কম্পারেটিভের জন্য বসবে ইয়ার, সুপারলেটিভের জন্য বসবে ইএসটি। সবগুলো একই ধরনের নিয়ম, তাও না বুঝলে কমেন্টে জানাবে। কিছু কিছু এমন আছে যে পজিটিভ কম্পারেটিভ করতে হলে পজিটিভ ফর্মটার আগে মোর বসাতে হয়, আর সুপারলেটিভ করতে হলে পজিটিভ ফর্মটাকে মোস্ট বসাতে হয়। আবারও বলছি, কিছু কিছু আছে এরকম যে কম্পারেটিভ করতে হলে পজিটিভ ফর্মটার আগে মোর বসাতে হয়, আর সুপারলেটিভ করতে হলে তার আগে মোস্ট বসাতে হয়। যেমন অ্যাক্টিভ, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। কমফর্টেবল, মোর কমফর্টেবল, মোস্ট কমফর্টেবল। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। জেনারাস, মোর জেনারাস, মোস্ট জেনারাস। ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং। ওবিডিয়েন্ট, মোর ওবিডিয়েন্ট, মোস্ট ওবিডিয়েন্ট। এগুলো এক ধরনের নিয়ম, তাই খালি বলে গেলাম। আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো জেনারাস, জেনারাসটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাই না? তো জেনারেসের আগে আমি যদি মোর বসে তাহলে সেটা কি হয়ে যাবে, কম্পারেটিভ। আর জেনারেসের আগে মোস্ট বসে তাহলে হয়ে যাবে সুপারলেটিভ। এখন এই যে এই ধরনের নিয়মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলো কোনো নিয়ম নেই। ব্যাড, ওর্স, ওর্স্ট। ফার, ফার্দার, ফারেস্ট। ফর, ফরমার, ফরমোস্ট। গুড, বেটার, বেস্ট। লেট, লেটার, লেটার,
লেটেস্ট আর লাস্ট, লিটল, লেস, লিস্ট, মেনি আর মাচ, মোর, মোস্ট, ওল্ড, ওল্ডার, এল্ডার, ওল্ডেস্ট আর এল্ডেস্ট। আমি খালি অর যেগুলো সেগুলো একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। লেট, ল্যাটার আর লেটার মানে দুইটাই বানান দেওয়া যায়। কম্পারেটিভ কোয়েশ্চন, সুপারেটিভ কোয়েশ্চন লেটেস্ট বা লাস্ট যে কোনো একটা দেওয়া যায়, তোমাদের ইচ্ছা। আর পজিটিভে মেনি আর মাছ যেটাই থাকুক, দুইটার মধ্যে যে কোনোটা থাকলেই কম্পারেটিভ মোর হবে আর সুপারেটিভ মোস্ট হবে। আর ওল্ড থাকলে কম্পারেটিভ করতে গেলে ওল্ডার হবে বা এল্ডার যে কোনো একটা দিতে। আর সুপারেটিভ কোয়েশ্চন ওল্ডেস্ট বা এল্ডেস্ট তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারো। সবগুলোই কিন্তু মুখস্থ করতে হবে তোমাদেরকে। এবার আমরা দেখতে পাচ্ছি আউট, আউটার, আউটমোস্ট, আপ, আপার, আপমোস্ট আর আপারমোস্ট। এই যে আপটা কম্পারেটিভ আপার আর সুপারেটিভ করার সময় আপমোস্ট বা আপারমোস্ট যে কোনো একটা তোমরা দিতে পারবে। যেগুলো আর সেগুলো যে কোনো একটা দিলেই হয়। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আমাদের সাথে থাকবে, কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাতে পারবে এবং লাইক দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম। কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো ক্লাসের হতে পারে। গুড বাই।